তার বিবি আসিয়াকে ধরিয়া উজিরদেরকে বলো এবার আমার স্ত্রীকে সাইজ কর। আসিয়াকে ধরিয়া কখনো উত্তপ্ত বালুর ভিতরে শোয়া দেয়, আবার কখনো ধারালো অস্ত্র দিয়া তার স্ত্রী আসিয়ার শরীরের চামড়াগুলো খসে দেয়। ডাক দিয়া কলে বিবি বল ইমান সারবি কিনা বল। আসিয়া বলে ও স্বামী তুমি যতই মারো মারতে পারো, আমি যেই মালিকের উপরে ঈমান এনেছি এক মুহূর্তের জন্য সেই মালিকের থেকে ঈমান থেকে আমি পিছপা হতে পারবো না। আল্লাহু আকবার। এরে মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, খোদার যন্ত্রণা কেমন সহ্য করেছেন হযরতে আলী। কে হযরতে আলী? আল্লাহর রাসূলের জামাতা হযরতে আলী। জান্নাতের সকল সরদার যুবকদের সরদার হাসান হুসাইনের বাবা, জান্নাতের সকল নারীদের সরদারিনী হযরতে ফাতিমার স্বামী। কেমন ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন। এরে বানিয়াগাঁওয়ের মুসলমান, এরে ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও কেমন ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন। আমরা তো একটু ক্ষুধা পেলে একদিন খানা না হলে বাজে কথা বলতে শুরু করে দেই, স্বামীর সাথে ঝগড়া করা শুরু করে দেই। একদিন খানা না হলে সুদের খাতায় কিস্তির খাতায় গিয়া নাম লেখাই। একদিন যদি খানা না পাই তাহলে মানুষের কাছে গিয়ে হাত পাতা শুরু করে দেই। সাহাবায়ে কেরাম কারো কাছে মাথা নত করে নাই, দুনিয়ার কারো কাছে হাত পাতে নাই। হযরতে আলী, কারণ তিনি দুনিয়ার তেমন সম্পদের মালিক ছিলেন না। আল্লাহর রাসূলের জামাতা হযরতে আলী দুনিয়ার তেমন কোন সম্পদের মালিক ছিল না। হযরতে আলীর ঘরের মধ্যে একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত খানা নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, স্বামী গো, যাও বাজারে যাও, কাজ করে কিছু টাকা পয়সা এনে এরপরে বাজার সদাইয়ের ব্যবস্থা করে দাও। হযরতে আলী স্ত্রীর কথা শুনে বাজারে রওনা। বাজারে গিয়ে হযরতে আলী বাজারের কিনারায় বসা, দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা। হযরতে আলী বাজারের কিনারায় বসে আছে, না কোনো মালিক পাওয়া যায় না। ইতিমধ্যে এক লোক এসে বলে, হে আলী, আমার সাথে কাজে যাইবানি? কয়, হ্যাঁ আমি তো কাজের জন্যই আসছি। ও মুসলমান, ভালো করে দিলের কানটা লাগায়া শোনো। যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, দুনিয়া থেকেই যারা জান্নাতি, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, ক্ষুধার যন্ত্রণা কত সহ্য করেছেন, কেমন সহ্য করেছেন। হযরতে আলী কয়, হ্যাঁ আমি অবশ্যই কাজের জন্য যাইব, আমি আপনার সাথে কাজে যাইব, অবশ্যই যাব। বলে, আমার সাথে কাজে যাইবার শর্ত আমার বাড়িতে 3 দিন কাজ করবা, পেটে ভাতে কাজ করবা, কিছুই দিতে পারবো না। আমার বাড়িতে 3 দিন সমান সমান পেটে ভাতে কাজ করবা, আমি কিছু দিব না। হযরতে আলী রাজি হয়ে তার সাথে কাজের জন্য রওনা। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন তার বাড়িতে পেটে ভাতে কাজ করে আবার বাজারে উঠলেন 4th দিন। 4th দিন আর এক ব্যক্তি এসে বলে, হে আলী, আমার বাড়িতে কাজে যাইবানি, একদিন আমার বাড়িতে কাজ করবা, পেটে ভাতে কাজ করবা, কিছুই দিতে পারবো না। হযরতে আলী তার সাথে একদিনের জন্য আবার কাজে রওনা। 4th দিন, 4 নাম্বার দিন কাজ শেষ করার পর এরপরে খালি হাতে বাড়ির দিকে রওনা। খালি হাতে বাড়ির দরওয়াজায় গিয়া ডাক দিয়া কয়, বিবি দরওয়াজাটা খুলে দাও। হযরতে ফাতেমা দরওয়াজা খুলে দেয়। হযরতে আলী ডাক দিয়া বলে, ও বিবি
ঘরের ভিতরে কোনো খাবার আছে নি। এবারে হযরতে ফাতেমাতুজ জাহরা, যিনি দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন নারী, জান্নাতের সকল রমণীদের সর্দারিনী হযরতে ফাতেমা, তিনিও চোখের পানি ছেড়ে দেয়। ডাক দিয়া কয়, ও স্বামী, 4 দিন আগে আপনি ঘরের থেকে বাজারে রওয়ানা, 4 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না, ঘরের মধ্যে খাবার মতো কিছুই নাই। ও স্বামী আমার, আজকে 4 দিন পরে আপনি ঘরে এসে বলেন, বিবি কোনো খাবার আসেনি। হযরতে ফাতেমাও কান্দে, হযরত আলীও কাঁদে। ইতিমধ্যে পয়গম্বর তার কলিজার টুকরা সন্তান ফাতেমার বাড়িতে রওয়ানা। ও বানিয়াগাঁওয়ের আমার পর্দার আড়ালের মা, সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণা কেমন সহ্য করেছেন, এরপরেও তারা ঈমান থেকে পিছপা হয় নাই, এরপরেও থাকে তারা ইবাদত থেকে দূরে সরে যায় নাই। কত সহ্য করেছেন, কত কষ্ট সহ্য করেছেন, এরপরেও তারা ঈমান ছেড়ে দেয় নাই। পয়গম্বর তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি রওয়ানা। বাড়ির দরওয়াজায় গিয়ে নক করলেন, ফাতিমা দরওয়াজা খোলো। ফাতিমা ডাক দিয়ে কয়, বাবা, আমি দরওয়াজা খুলে আপনার সামনে আমি দাঁড়ানোর মতো পোশাক আমি ফাতেমার শরীরের মধ্যে নাই। আল্লাহর নবী তার কলিজার টুকরা সন্তান ফাতিমা আল্লাহর রসুলের পাগড়ি মোবারকটা খুলিয়া ঘরের ভিতরে দিয়া বলে, ও মা, নাও এই পাগড়ি খানা নাও, এটা পরিধান করে এরপরে তুমি দরওয়াজা খুলে আমার সামনে দাঁড়াও। কত কষ্ট করেছেন, ক্ষুধার যন্ত্রণা, এমনকি একের অধিক পোশাক পরিধান করার মতো সমর্থ তাদের নাই, এরপরেও তারা চুল পরিমাণ ঈমান থেকে পিছপা হয় নাই। কারণ তারা এটাই সিদ্ধান্ত নিয়েছে, ক্ষুধার যন্ত্রণা এটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করে মালিকের দরবারে পরীক্ষা দিয়ে আল্লাহ তাআলার দিদার আমরা অর্জন করতে চাই। আল্লাহ বলে, বান্দা, যার ঈমান যত মজবুত তার উপরে পরীক্ষাও হবে তত কঠিন। কথা বলেন, যার ঈমান যত মজবুত তার উপরে পরীক্ষা হবে তত। এজন্য আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্ত কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ, বসনো কদিমাস্তি কদিমাস্তি নয়ন। আমার আল্লাহ বলে, যার ঈমান যত মজবুত পরীক্ষাও হবে তত কঠিন। আমি আল্লাহ তোমাদেরকে 5টা বিষয়ে পরীক্ষা করব। জোরে বলেন কয়টা? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কয়টা? নারায়ে তাকবীর। আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর।
আমার আল্লাহ বলে পরীক্ষা হবে 5টা। 1 নাম্বার, তোমাদেরকে আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব। 2 নাম্বার, খুদা ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ সম্পদ দিয়া মাল দিয়া পরীক্ষা করব। মাল, তোমার 5টা দোকান হঠাৎ করে আগুন লেগে সব পুড়ে যাবে, তোমার অসংখ্য সম্পদ আছে সব তোমার পুড়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। এরপরে বান্দা তুমি ধৈর্য হারা হতে পারবে না, কারণ আমাদেরকে সম্পদ দিয়ে মাল দিয়া পরীক্ষা করবেন যিনি, জোরে বলেন তিনি কে? আমার আল্লাহ বলে মাল দিয়া পরীক্ষা করব। 4 নাম্বার, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়া পরীক্ষা করব। জীবন দিয়া, আমাদের জীবন দিয়ে আমার আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ঈমান যদি মজবুত হয় আমাদেরকে ঈমান নিয়ে পরীক্ষা করবেন, জোরে বলেন কে? আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে ঈমান দিয়া জান দিয়া পরীক্ষা করতে চাই। তোমাদের জান নিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। যার ঈমান যত মজবুত তার পরীক্ষাও হবে তত কঠিন। কেমন পরীক্ষা? আমার আল্লাহ তাআলা সবচাইতে বেশি পরীক্ষা করেছেন পয়গম্বর ইব্রাহিম নবীকে। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আমার আল্লাহ বলে তোমাদেরকে জীবন দিয়া পরীক্ষা করব, জীবন দিয়া। এরে মুসলমান, আমার আল্লাহ কয়, বান্দা তোমার ঈমান যত মজবুত হয় তোমার জীবন দিয়ে আমি আল্লাহ তাআলা তত কঠিন পরীক্ষা নেব, কঠিন পরীক্ষা। এজন্য পয়গম্বরদের ঈমান ছিল সবচাইতে মজবুত, এদের উপরে পরীক্ষাও ছিল সবচাইতে কঠিন। পয়গম্বর ইব্রাহিম নবীর উপরে পরীক্ষা হয়েছে বড় কঠিন। কেমন পরীক্ষা? বৃদ্ধ বয়সে আমার আল্লাহ একটা সন্তান দিয়েছেন, নাম ইসমাইল। আমার আল্লাহ ওই শিশু সন্তান তার মাকে সহ বনেবাসে মরুভূমিতে, যেখানে মানুষ নাই, গরু বাছুর, ঘাস পালা, পানি কিছু নাই, আমার আল্লাহ সেখানে দিয়ে আসার অর্ডার করলেন, দিয়ে আসলেন। আবার যখন বড় হইল, কেমন পরীক্ষা! এরে মুসলমান, আজকে একটু অসুখ হইলে, জ্বর ঠান্ডা সর্দি হইলে মালিককে ভুলে যাও, একটু বিপদ হইলে মালিককে ভুলে যাও। আল্লাহর রাসূলরা, নবীরা কেমন পরীক্ষা দিয়েছেন, ঈমানের পরীক্ষা। সন্তান যখন বড় হয়, সন্তান যখন 13-14 বছরে উপনীত হয়, আমার আল্লাহ আবার পরীক্ষা শুরু করলেন। ও পয়গম্বর, তোমার সন্তানকে তুমি কুরবানি দিয়া দাও। কেমন পরীক্ষা! পয়গম্বর ইব্রাহিম নবী তার জন্মদাতা সন্তানকে, একজন সন্তানকে বাবা কেমনে পারে ছুরির নিচে শোইতে? কারণ পয়গম্বর ইব্রাহিম সে বুঝেছেন এটা আমার জন্য কোনো খেলাধুলা নয়, এটা হলো মালিকের পক্ষ থেকে আমার উপরে পরীক্ষা। বলেন ঠিক কিনা? পয়গম্বর ইব্রাহিম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে ছুরির মধ্যে শোয়ায়া আমার আল্লাহর পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছেন, শোয়া দিয়েছেন। আমার আল্লাহ কয়, ও পয়গম্বর, আমি আল্লাহ তোমার সন্তান কোরবানি চাই নাই, আমি আল্লাহ চেয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি পরীক্ষায় পাশ হয়েছো, আমার সন্তান লাগবে না, নাও। আমার আল্লাহ জান্নাতি দুম্বা পাঠাইয়া দিয়ে কয়, পয়গম্বর নাও, তোমার জন্য এটা হাদিয়া, এটা নিয়ে বাড়িতে গিয়ে তুমি সবাকে নিয়ে রান্না করো, তুমি খেয়ে নাও। সুবহানাল্লাহ। हर के दारद खौफे हक दर दिल मदागम जन्नतुल मअवा दे हद उरा मकम जुज़बा हक ची
যে মাকাদ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। আমাদের জীবন নিয়ে পরীক্ষা করবেন কে? যার ইমান যত মজবুত পরীক্ষাও হবে তত কঠিন, ঠিক কিনা বলেন? ইমান যত মজবুত পরীক্ষাও হবে তত কঠিন। কেমন পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম, কেমন পরীক্ষা দিয়েছেন নবীরা, কেমন পরীক্ষা দিয়েছেন নবীর ওয়ারিসগণ। আহারে, ফিরআউনের একজন দাসী ছিল, দাসী একজন খাদেমা ছিল মহিলা, তিনি মুসলমান। আর ফিরআউন ছিল টপ লেভেলের একজন বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন, ফিরআউন কি কোনো মুসলমান না টপ লেভেলের বেঈমান? কেমন বেঈমান ফিরআউন! তিনি কয় আমি খোদা, শুধু খোদা না, আনা রব্বুকুমুল আলা। জোরে আওয়াজ দিয়া বলেন নাউযু বিল্লাহ। ফিরআউন কয় আমি হইলাম বড় খোদা, আমি হইলাম বড় খোদা। নিজেকে নিজে খোদা দাবি করেছে জনসম্মুখে, মানুষের সম্মুখে। ওই ফিরআউনের একজন দাসী, তিনি ঈমান এনেছে আল্লাহ তাআলার উপরে। ওই ফিরআউনের দাসী ফিরআউনের মেয়ের মাথা আশ্রাচ্ছে চিরুনি দিয়া। হঠাৎ তার হাত থেকে চিরুনিটা নিচে পড়ে গেল। ওই দাসী খাদেমা বলে ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ বলে ওই চিরুনিটা হাতের মধ্যে নেয়। ফিরআউনের মেয়ে ডাক দিয়া কয়, ও খাদেমা, আমার বাবা তো হলো বড় খোদা, তুমি আবার কার নাম নিলা? ওই দাসী ডাক দিয়া কয়, ও ফিরআউনের মেয়ে, তোমার বাবা হলো সবচাইতে বড় খোদা। এটা তোমার কাছে হতে পারে, আমার কাছে বড় খোদা তোমার বাবা নয়। আমার কাছে বড় খোদা হলো একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের রব, জোরে বলেন কে? আমার আল্লাহ কয় আমাকে যারা রব বলে স্বীকার করবে, এরপরে এর উপরে ইস্তেকামাত থাকবে, তার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাকে হেফাজত করে নিব। বলেন সুবহানাল্লাহ। ওই দাসী ডাক দিয়া কয়, তোমাকেও যিনি সৃষ্টি করেছেন, তোমার বাবাকেও যিনি সৃষ্টি করছে, আমি ওই মালিকের নাম নিয়েছি। এবার ফিরআউনের মেয়ে মাথা গরম কইরা বাবাকে কয়, বাবা আপনি তো বড় খোদা আমরা জানি, এই খাদেমা এই দাসী সে নাকি তার বলে আলাদা একজন খোদা আছে, আলাদা একজন সৃষ্টিকর্তা আছে। কি বলে? এবার ফিরআউনের মাথা বড় গরম, ডাক দিয়া কয়, ও খাদেমা, আমি হইলাম এই দেশের সবচাইতে বড় খোদা। আমার ঘরে খাইয়া, আমার পড়া পইরা, আমার বেতন ভোগ করিয়া তুমি আমাকে বাদ দিয়া কাকে আবার খোদা হিসাবে গ্রহণ করলা? ওই খাদেমা ডাক দিয়া কয়, ও দুনিয়ার মনিব, আমি যার নাম নিয়েছি তিনি আপনারও খালেক, আমারও খালেক, এই আসমান সাত জমিনের খালেক, সব কিছুর খালেক যিনি, আমি তার নাম নিয়েছি। ও ফিরআউন শুনে নাও, শুনে নাও, আমি যার নাম নিয়েছি তিনি রাত্রকে দিন করেন, আমি যার নাম নিয়েছি তিনি দিনকে রাত্র করেন। আমি যার নাম নিয়েছি, ও ফিরআউন, তিনি সূর্যকে পূব দিক থেকে উদিত করেন, পশ্চিম দিকে ডুবাইয়া দেন। ও দুনিয়ার মনিব, আমি সেই মালিকের নাম নিয়েছি। জোরে বলেন সেই মালিককে। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি وترزق من تشاء بغير حساب।
আমি দিনকে দিন থেকে রাত্রি বানাই, রাত্রিকে রাত্র থেকে দিন বানাই। আমি আল্লাহ রিজিকের মালিক, আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ মৌতের মালিক, আমি আল্লাহ সব কিছুর মালিক। আমাদের যিনি, জোরে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তিনি একমাত্র আল্লাহ। ফেরাউনের খাদেমা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মনিব, আমি আমার সৃষ্টিকর্তা মালিকের নাম নিয়েছি। এবার ফেরাউনের মাথা বড় গরম। আমার ঘরে থাকিয়া, আমার খানা খাইয়া, আমার বেতন ভোগ করিয়া তুমি আমাকে খোদা মানবা না, তুমি আবার কাকে খোদা মানবো? আসলে ফেরাউনও জানতো সৃষ্টিকর্তা আমার আল্লাহ একজন আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দিনে দেশ পরিচালনা করতেন, রাতের আধারে পাহাড়ের গুহায় যাইয়া মালিককে ডাক দিয়া বলতেন, হে মালিক, আমিও জানি তুমি আমার খোদা, তুমি আমার রব, আমিও জানি তুমি আমার মালিক। ও আল্লাহ, আমি জানি, তবে আমি দুনিয়ায় বাহাদুরি চাই, দুনিয়ায় সম্পদ চাই, দুনিয়ার শক্তি চাই। আমি মরার পরে পরকালে কিছুই চাই না। আল্লাহ আমাকে দুনিয়ায় যা দেওয়ার সব দিয়ে দেন। আমার আল্লাহ কয়, যেহেতু দুনিয়া আমার কাছে এক পয়সারও মূল্য নাই, যা ফেরাউন তোকে সব দিয়ে দিলাম। এজন্য ফেরাউনের কথায় অর্ডারে নীল নদের পানি জোয়ার ভাটা হইত। ফেরাউন যা বলতো অধিকাংশ হয়ে যাইত। ফেরাউনের রাজত্ব অবস্থায় তার একবারও অসুস্থ হয় নাই, কারণ আমার আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। এজন্য ফেরাউন কয়, মালিক আমি দুনিয়ায় কিছু চাই না, আমি আখেরাতে কিছু চাই না, যা দেওয়ার আমাকে দুনিয়ায় দাও। আমার আল্লাহ তাকে দুনিয়ায় যা দেওয়ার সব দিয়েছেন। এবার ফেরাউনের মাথা বড় গরম। মাথাটা গরম করিয়া, মাথা গরম করিয়া উজিরকে ডাক দিয়ে বলে, খাদেমেকে ধরো। আমার ঘরে থাকিয়া, আমার বেতন খাইয়া, আমার বাড়িতে থাকিয়া আমাকে খোদা মানবে না, কাকে আবার খোদা মানবে? নাউজুবিল্লাহ বলেন। এবার ওই খাদেমকে ধরিয়া ভালো করে হাত পা বাঁধিয়া ওই খাদেমাকে শোয়া দিলেন। ডাক দিয়া কয়, ও খাদেমা, বল আমাকে খোদা মানবি নাকি কাকে খোদা মানবি? এরে বানিয়া গামের মুসলমান, এরে আল্লাহর গোলাম, পর্দার আড়ালের মা গো, ইমানটা যদি মজবুত হয় ভালো করে শুনে নাও। ওই খাদেমা ডাক দিয়া কয়, ও ফিরাউন, তুমি তো হইলা আমার দুনিয়ার মালিক, দুনিয়ার মলিক। তুমি আমাকে একবার নয়, দুইবার নয়, 1000 বার যদি তুমি আমাকে পিটাও, 1000 বার যদি তুমি আমাকে হত্যা করে দাও, আমি যেই মালিকের উপর ঈমান এনেছি, এক মুহূর্তের জন্য সেই মালিকের, সেই আল্লাহকে আমি ভুলতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। খাদেমা ডাক দিয়ে কয়, তুমি যা করো করো, কারণ আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, আমি সেই আল্লাহকে ছাড়তে পারবো না। ফেরাউনের মাথা গরম, উজিরদেরকে বলে ওকে মারা শুরু করে দাও। এবার উজিরগণ আসিয়া ওই দাসীকে মারধর শুরু করে দিল। বারবার বলে, বলো তুমি আল্লাহকে ছাড়বা কিনা? দাসী ডাক দিয়ে কয়, না আমি আল্লাহকে ছাড়তে পারবো না। মারতেছে মারতেছে, এক পর্যায়ে শরীরের চামড়াগুলো ধারালো অস্ত্র দিয়া ওই দাসীর শরীরের চামড়াগুলো খসাইয়া, ওই দাসীর শরীরের চামড়াগুলো ধারালো চামড়া দিয়া চুলে ফেললো, খসাইয়া ফেললো। ইতিমধ্যে তার কলিজার টুকরা শিশু, একটা বাচ্চা, দুধের শিশু, হামাগুড়ি দিয়া হাপুর পারিয়া মায়ের বুকের উপর উঠছে, দুধ পান করবে। ওই নিষ্ঠুর পাষাণ, ওই নাস্তিক বেঈমান ফেরাউন উজিরকে হুকুম করলেন, ওই শিশু বাচ্চাটাকে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে দাও। ফেরাউনের কথা অনুযায়ী উজির আসিয়া মায়ের সামনে কলিজা টুকরা সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এরপরে দাসীকে ডাক দিয়ে বলে, এরে দাসী, বল
বল, এবার আল্লাহকে ছাড়বি কিনা, ইমান ছাড়বি কিনা বল, তা না হলে তোমার বাকি সন্তানদেরকেও আমি জবাই করে দিব। দাসী ডাক দিয়া বলে, না না, আমি বলেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে। আরো জোরে বলেন কে? এই দাসী ডাক দিয়া বলে, ও ফেরাউন, আমি স্বীকার করেছি আমার রব একমাত্র আল্লাহ, তুমি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, কিন্তু আমি যেই আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি সেই ঈমান এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। এবার ফেরাউনের মাথা গরম করে ডাক দিয়া করে, এত সাহস সে কোথায় পাইল? দাসী তুমি এত সাহস কোথায় পাইলা? দাসী ডাক দিয়া কয়, আমি এই কালিমা, এই ঈমান শিখেছি তোমার স্ত্রীর কাছে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউন যেখানে নিজেকে নিজে বড় খোদা, তার ঘরে তার স্ত্রী আবার মালিকের গোলাম। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া মালিকের গোলাম, আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে। আসিয়া, আমি আসিয়ার কাছে কালিমা শিখেছি, ঈমান শিখেছি। এবার ফেরাউনের মাথাটা আরো গরম। লম্বা আলোচনা। তার বিবি আসিয়াকে ধরিয়া উজিরদেরকে বলো, এবার আমার স্ত্রীকে সাইজ কর। আসিয়াকে ধরিয়া কখনো উত্তপ্ত বালুর ভিতরে শোয়া দেয়, আবার কখনো ধারালো অস্ত্র দিয়া তার স্ত্রী আসিয়ার শরীরের চামড়াগুলো খসায়া দেয়। ডাক দিয়া কলে, বিবি বল, ঈমান ছাড়বি কিনা বল। আসিয়া বলে, ও স্বামী, তুমি যতই মারো, মারতে পারো, আমি যেই মালিকের উপরে ঈমান এনেছি, এক মুহূর্তের জন্য সেই মালিকের থেকে, ঈমান থেকে আমি পিছপা হতে পারবো না। আল্লাহু আকবার। এবার ফেরাউন তার স্ত্রী আসিয়াকে ধরিয়া মানুষের সম্মুখে উলঙ্গ করিয়া অত্যাচার করতে করতে, নির্যাতন করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিল। এরে বানিয়া গাঁয়ের মুসলমান, ও পর্দার আড়ালের আমার মা, কত কষ্ট সহ্য করেছে, এরপরও ঈমান থেকে পিছপা হও নাই। এক চুল পরিমাণ ঈমান থেকে তারা পিছপা হন নাই। তারা একটাই স্বীকার করেছে, এই ঈমান দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন আমার আল্লাহ, এই জান দিয়ে, জীবন দিয়ে পরীক্ষা করেন আল্লাহ। আমরা সমস্ত পরীক্ষায় ধৈর্য ধারণ করে আমরা মালিকের দিদার অর্জন করতে চাই। বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন 5টা বিষয় দিয়া পরীক্ষা করব। আওয়াজ দিয়া বলেন কয়টা? 1 নাম্বার ক্ষুধা, ভয়। 2 নাম্বার ক্ষুধা, 3 নাম্বার সম্পদ, 4 নাম্বার জীবন দিয়া পরীক্ষা, 5 নাম্বার ফসল দিয়া পরীক্ষা। আমার আল্লাহ বলেন, ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলে 5 নাম্বার পরীক্ষা হলো তোমার ফসল কমাইয়া, ফসল নষ্ট করিয়া আমি আল্লাহ তোমাদেরকে ফসল দিয়া পরীক্ষা করব। হঠাৎ করে তোমার সমস্ত জমিনের ফসল নষ্ট হয়ে যাবে, হঠাৎ করে তোমার গাছের সমস্ত ফল নষ্ট হয়ে যাবে। তুমি এই পরীক্ষায় ধৈর্য ধারণ করে আমি মালিকের উপরে ছেড়ে দিবা। তুমি বলবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, আমি 5 নাম্বার পরীক্ষা করব তোমাকে ফসল দিয়া। কি দিয়া? ফসল দিয়া পরীক্ষা করব, ফসল নষ্ট করে পরীক্ষা করব। তোমার ঈমান যদি মজবুত হয় তাহলে তুমি বলবা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমিও আল্লাহ তাআলার কাছে ফিরে যাব। আমার আল্লাহ বলে 5টা বিষয়ে পরীক্ষা করব আমি আল্লাহ। এই 5টা বিষয়ে পরীক্ষা যদি তুমি ধৈর্যের পরিচয় দিয়ে উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহ তোমাকে পুরস্কার দেব 2টা। কয়টা? জোরে বলেন কয়টা? 2টা পুরস্কার দেবেন আমাদেরকে। কে পরীক্ষা করবেন? কয়টা?
পুরস্কার দিবে কয়টা? কিন্তু এই 5টা পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে 1 নাম্বার পুঁজি লাগবে, ধৈর্য। কি লাগবে? ধৈর্যের পরিচয় দিয়ে কেউ যদি এই 5টা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, আমার আল্লাহ বলে তাকে 2টা পুরস্কার দেবে। 1 নাম্বার পুরস্কার, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্যের পরিচয় দিয়া 5 পরীক্ষায় উত্তীর্ণ হইবা, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দেব। 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার সাথী হয়ে যাইব। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আমাদের সাথী হয়ে যাইবেন। আল্লাহ যদি আমাদের সঙ্গী হয়, সাথী হয়, আমাদের কোনো ভয় আছে? নাই কোনো হামলার ভয়, নাই কোনো মামলার ভয়, নাই কোনো জেলের ভয়, নাই কোনো অস্ত্রের ভয়। আমাদের সাথে আছেন, জোরে বলেন কে? আমাদের সাথে যদি আল্লাহ থাকে আমাদের কোনো ভয় নাই। আমার আল্লাহ বলে ধৈর্যের পরিচয় দিয়া 5টা পরীক্ষায় যদি উত্তীর্ণ হও, 2 পুরস্কারের 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তোর সঙ্গী হয়ে যাইব। 2 নাম্বার, আমার আল্লাহ কয় 2 নাম্বার পুরস্কার হলো, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমার আল্লাহ বলে 2 নাম্বার পুরস্কার হলো, তুমি যদি ধৈর্যের পরিচয় দিয়া 5টা পরীক্ষায় উত্তীর্ণ হও, আমি আল্লাহ তোমাকে 2য় পুরস্কার দিব। আমি আল্লাহ তোমাকে বেহিসাব জান্নাতের মালিক বানায়া দেব। আমল সে বনতি হ্যায় জন্নত ভি জাহান্নাম, আমল সে বনতি হ্যায় জন্নত ভি জাহান্নাম। एक खाके फितरत में न नारी है न नूरी, एक खाके फितरत में न नारी है न नूरी। इखलास की आमाल ये जन्नत की हमरा, इखलास की आमाल ये जन्नत की हमरा। परहेज़ के मक़ासिद है जो तक़वा से हासिलमंद, परहेज़ के मक़ासिद है जो तक़वा से हासिलमंद। बेगैर जो आमाल हो इखलास व तक़वा, बेगैर जो आमाल हो इखलास व तक़वा। बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद। আমাদেরকে পরীক্ষা করবেন কে? বিষয় কয়টা? 1 নাম্বার হলো ভয়, 2 নাম্বার হলো ক্ষুধা, 3 নাম্বার হলো মাল দিয়া, সম্পদ দিয়া, 4 নাম্বার হলো জীবন দিয়া, 5 নাম্বার হলো ফসল দিয়া। আমার আল্লাহ বলে এই 5টা পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হতে চাও, পুঁজি লাগবে একটা, সেটা হলো ধৈর্য। ধৈর্যের পরিচয় দিয়া যদি এই 5টা পরীক্ষায় উত্তীর্ণ হও, আমি আল্লাহ পুরস্কার দেব 2টা। 1 নাম্বার, আমি আল্লাহ তোমার সাথী হয়ে যাইব। 2 নাম্বার, আমি আল্লাহ বিনা হিসাবে তোমাকে জান্নাতের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে এই পরীক্ষাগুলো দিয়ে ভয় দিবেন আল্লাহ। আমরা কাউকে ভয় পাই না, আল্লাহকে ভয় পাই। ক্ষুধা দিবেন আল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করব, সুদের খাতায় নাম লেখাবো না, মদের কাছে যাব না, ইয়াবার কাছে যাব না, বাবার কাছে যাব না। ভয়কে, ক্ষুধাকে উপেক্ষা করে আমরা আল্লাহর দিদার অর্জন করতে চাই। ঠিক কিনা জোরে বলেন? সব পরীক্ষা আমরা পরীক্ষা দিব ধৈর্যের পরিচয় দিয়ে। আমরা আল্লাহ তাআলার কাছে আমরা বিনিময় চাইব। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বিনিময় দিব জান্নাত। আমরা জান্নাত চাই তো ইনশাআল্লাহ। কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন।